আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জিন্স নিয়ে আলোচনা করব এই লেকচারে। তো আমরা জানি যে জিন্স বলতে লিঙ্গ বোঝায়। জিন্সটা আরবিতে দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ পুংলিঙ্গ আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ নিয়ে আমরা এখন একটা আলোচনা করব। আচ্ছা, সাধারণত পুরুষ জাতি, এই যে মুজাক্কার বলতে সাধারণত পুরুষ জাতিকে বোঝায়, তাহলে পুরুষবাচক শব্দকে আমরা মুজাক্কার বলবো, এবং মুয়ান্নাসে আলামত নাই এমন শব্দগুলোকেও আমরা বলবো মুজাক্কার। ঠিক আছে? তো পুরুষ জাতি পুরুষবাচক শব্দ বোঝায়, এবং মুয়ান্নাসে আলামত নাই এমন শব্দগুলোকেও বলবো আমরা কি, মুজাক্কার। এই দুইটা কথা মনে রাখলে মুজাক্কারটা আমাদের মোটামুটি শেষ হয়ে যায়। এখন আমাদের জানতে হবে মুয়ান্নাসটা কি। মুয়ান্নাসটা হচ্ছে যে সকল শব্দ স্ত্রী জাতিকে বোঝায়, ঠিক আছে, এবং মুয়ান্নাসে আলামত আছে। এখন মুয়ান্নাসে আলামতটা কি সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। স্ত্রীবাচক শব্দকে আমরা মুয়ান্নাস বলতেছি, এবং মুয়ান্নাসে আলামত যদি কোনো শব্দে থাকতেছে তাহলে সেই শব্দটাকে আমরা বলতেছি মুয়ান্নাস। এখন দেখো মুয়ান্নাসের মুয়ান্নাসের আলামত কি কি। কিন্তু এই যে মুয়ান্নাসের আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা, আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা হওয়া। শব্দের শেষে যদি গোলতা হয়, আলিফে মাকসুরা হয় এবং আলিফে মামদুদা হয়, তাহলে আমরা সেটাকে বলতেছি, এই তিনটাকে বলতেছি আমরা মুয়ান্নাসের আলামত। তো শব্দের শেষে এই তিনটা যদি থাকে তাহলে সাধারণত সেটা মুয়ান্নাস হয়। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন শব্দের শেষে গোলতা, যেমন খলিফাতুন, তলহাতুন, হামজাতুন, মুয়াবিয়াতুন। এই যে শেষে কিন্তু গোলতা আছে, শেষে গোলতা আছে, তারপরে কিন্তু এরা কিন্তু মুয়ান্নাস নয়, এরা কিন্তু মুজাক্কার। ঠিক আছে, এরা কিন্তু মুজাক্কার। তো এরা সরাসরি পুরুষবাচক শব্দ। এরা পুরুষবাচক শব্দ হওয়ায় যতই আলামত থাক না কেন, এটা আসলে পুরুষবাচক শব্দই হবে, অর্থাৎ মুজাক্কারই হবে। এরপরেও দেখেন ইয়াহিয়া, মুসা, ঈসা সবগুলোতে আলিফে মাকসুরা আছে, তারপরেও এরা কিন্তু মুয়ান্নাস হয়নি, এরা কিন্তু মুজাক্কার হয়েছে, কারণ এরা পুরুষবাচক শব্দ। একইভাবে জাকারিয়া, শেষে কিন্তু কি রয়েছে, আলিফে মামদুদা রয়েছে, তারপরে কিন্তু মুয়ান্নাস হয়নি, এটা হয়েছে মুজাক্কার, কারণ এটা একটা পুরুষবাচক শব্দ। তো সাধারণত পুরুষবাচক শব্দ যদি না হয়, শব্দের শেষে যদি গোলদা, আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা থাকে, তাহলে সেটা হবে মুয়ান্নাস। এরপরে এটা হচ্ছে লাফজি, প্রকাশ্য থাকে, এই প্রকাশ্য থাকে যে সকল শব্দ প্রকাশ্য যদি থাকে। আবার কিছু কিছু শব্দে মুয়ান্নাস আলামতটা অপ্রকাশ্যভাবে আছে, অর্থাৎ গোপনভাবে আছে, সেই সকল শব্দকে বলে আমরা তাকদিরি। যেমন আরজাতুন, আরজুন। আরজুন শব্দটার মূলে যেটা ছিল সেটা হচ্ছে উরাইজাতুন। এই দেখো উরাইজাতুন শব্দে আমি গোলতা পাচ্ছি, তার মানে হচ্ছে আরজুন শব্দটা একটা মুয়ান্নাস। কেন? এটার মূল ছিল মুয়ান্নাস ফর্মে, শেষে গোলতা ছিল, কিন্তু পরিবর্তিত ফর্ম যেটা ব্যবহৃত হয় সেখানে মুয়ান্নাসের আলামতটা উঠে গেছে, কিন্তু মূলত এটা কিন্তু মুয়ান্নাস। ঠিক আছে? একইভাবে শামসুন, শামসুন শব্দ মুয়ান্নাস। কেন? কারণ এটার যে মূল রূপটা সুমাই সাতুন, তাহলে এই যে সুমাই সাতুন, এই যে এখানেও গোলতা আছে, এই গোলতাটা কিন্তু আমাদের প্রচলিত যে ফর্ম যে শামসুন, এই শামসুনে উঠে গেছে, যার কারণে এটা তাকদিরি মুয়ান্নাস হচ্ছে। ঠিক আছে? এগুলো হচ্ছে লাফজি মুয়ান্নাস হবে, আর এগুলো তাকদিরি মুয়ান্নাস হবে। তো এটাও একটা মুয়ান্নাস, এটাও একটা মুয়ান্নাস। ঠিক আছে? তো এখন আমরা যেটা শিখলাম যে মুয়ান্নাস আমাদের গঠিত হয় শব্দের শেষে যদি তা থাকে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব এবং উদাহরণের মাধ্যমে মুয়ান্নাস বানানো শিখব। যেমন আমি এখানে কয়েকটা মুজাক্কার রেখেছি এবং প্রশ্ন করেছি যে গোলতা যুক্ত করে মুয়ান্নাস বানাও। গোলতা যুক্ত করে আমরা এখন মুয়ান্নাস বানাবো। যেমন যে মুনাফিকুন আছে, মুনাফিকুন আমি এর সাথে যদি এখন গোলতা যুক্ত করতে চাই তাহলে কি করব, এই যে এখানে এখানে আমি গোলতা যুক্ত করি, এই যে এর সাথে মুনাফিকুনের সাথে আমি যদি গোলতা যুক্ত করতে চাই, তাহলে এই যে কফে সবার শেষে আগে জবর দিতে হবে। ঠিক আছে? তাহলে শেষ বর্ণ আমাকে কী করতে হবে, জবর দিতে হবে। তারপর শেষের এখানে যে এরাফটি ছিল, এই যে তানবিন ছিল, কুন, এই যে এখানে তুন দিয়ে দিলাম। তাহলে সমান সমান কী লিখতে পাচ্ছি, এই যে মুনা ফি ক তুন, ক তুন। ঠিক আছে? তাহলে গোলতা যুক্ত করার সময় গোলতার আগের বর্ণতে তোমাকে কী দিতে হবে, ফাতাহা দিতে হবে, অর্থাৎ জবর দিতে হবে। একইভাবে স লিহা, এখানে হা করতে হবে, তারপরে তুন দিতে হবে, সলিহা তুন। কারণ এই যে হাতে তানবিন ছিল, এই তানবিনটা উঠে দিয়ে কী দেবো আমরা, জবর দেব, জবর দিয়ে সে গোলতা করবো। একইভাবে মুশরিকুন, তাহলে মুশরিকা, মুশরিকা,
কা, তারপরে তুন, মুশিকাতুন। মুশিকুন, এই কাফটা কিন্তু কাফে আমরা কি ছিল, তানবিন ছিল, দুই পেশ ছিল, আমি সেখান থেকে কি করলাম, ফাতাহা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাই শুধু আমাদের করতে হবে, ফাতাহা করে শেষে গোলটা যুক্ত করতে হবে। আবিদুন, আবি দা, তারপরে তুন। সগীরুন, সগী র, এই যে তুন। কসিরুন, কসি, এই যে র, এই যে তুন, কসিরতুন। ঠিক আছে, আমরা যদি মুয়ান্নাস বানাতে চাই, তাহলে মুয়ান্নাস অর্থাৎ গোলটা যদি যুক্ত করতে চাই কোনো মুজাক্কারের সাথে, তাহলে সে তো মুয়ান্নাস হয়ে যাবে। তো মুজাক্কারের যে অর্থাৎ গোলটা যেখানে যুক্ত করব, তার আগের যে হরফটা, সেই হরফটাতে আমাকে ফাতাহা দিতে হবে। ঠিক আছে, এই হরফটাতে আমাকে জবর দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, জবর দিয়ে শেষে গোলটা যুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা পরের টপিকে আসি। কিছু 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 শব্দ আছে যেগুলো হলে আমরা মুয়ান্নাস বলতে পারি। ঠিক আছে, মুয়ান্নাস যারা হয়, যে স্ত্রীবাচক যত নাম আছে, যেমন ফাতেমা, তারপরে হচ্ছে মারিয়াম, এই বিষয়গুলো এর হচ্ছে স্ত্রীবাচক নাম। স্ত্রীবাচক যত নাম রয়েছে সবগুলো নামই হচ্ছে আমাদের মুয়ান্নাস। ঠিক আছে, এরপরে দেখো দেশ, দেশ শহর ইত্যাদির নাম। তোমরা জানো যে আর্জুন শব্দটা মুয়ান্নাস। পৃথিবীটাই আসলে মুয়ান্নাস। তো পৃথিবীর মধ্যে যত অংশ আছে, যত দেশ, যত স্থান, যত এলাকা আছে, যত কিছু আছে, সব কিছু মুয়ান্নাস হবে। ঠিক আছে, তো এর জন্য পৃথিবীতে যত শহর আছে, যত দেশ আছে, যত তোমার স্থান আছে, সবগুলোই কি হবে, মুয়ান্নাস হবে। কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম রয়েছে। 6টা দেশ আমাদের মুজাক্কার হয়। এই দেখো 6টা দেশ আছে, এরা হবে মুজাক্কার। 6টা দেশ আমার মুজাক্কার হবে। কি কি? ইরাক, লেবানন, সুদান, মরক্কো, ইয়েমেন এবং জর্ডান। তাহলে এই 6টা দেশ আমাদের মুজাক্কার হবে। এই 6টা দেশ আমার কি হয় বলো দেখি, মুজাক্কার হবে। এটা আমাদের ব্যতিক্রম। তো আমরা মনে রাখবো বিষয়টা এইভাবে, যে আর্জুন শব্দটাই তো মুয়ান্নাস, আর্জুন নিজেই মুয়ান্নাস, এবং পৃথিবীতে যত অংশ আছে মুয়ান্নাসের অংশ সবগুলো তো মুয়ান্নাসই হবে। তাহলে পৃথিবীতে যত অংশ আছে, পৃথিবীর যত এলাকা স্থান আছে, সবগুলো হচ্ছে মুয়ান্নাস। তো ব্যতিক্রম 6টা দেশ, ইরাক, লেবানন, সুদান, মরক্কো, ইয়েমেন এবং জর্ডান। এই 6টা দেশ আমাদের মনে রাখতে হবে। এরপরে আছে শরীরের যত জোড়া অঙ্গ আছে, শরীরের যত জোড়া অঙ্গ, আমার ইয়াদুন মানে হাত, হাত তো 2টা জোড়া অঙ্গ। একইভাবে আইনুন মানে চোখ, চোখও তো জোড়া অঙ্গ। ঠিক আছে, একইভাবে পা, এইরকম আমরা যত জোড়া অঙ্গ আছে, সবগুলো জোড়া অঙ্গই আমার হবে মুয়ান্নাস। ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আছে এই 3টা শব্দে। যেমন খদ্দন, খদ্দন মানে হচ্ছে 2 গাল। দেখো গাল 2টা আছে, এই পাশে একটা গাল, ডান পাশে একটা গাল, বাম পাশে একটা গাল, এই 2টা গাল আছে। এটা জোড়া অঙ্গ, কিন্তু তারপরেও এটা মুজাক্কার হবে। হা জীবন, হা জীবন মানে হচ্ছে চোখের ভ্রু। চোখের ভ্রু আমাদের 2টা আছে, ডান পাশে একটা, বাম পাশে একটা। একইভাবে আছে সাঈদুন, মানে যে এটাকে বলা হয় এই যে ফর আর্ম, এই অংশটুকু, এই অংশটিকে বলতেছে আমাদের ফর আর্ম। ঠিক আছে, আমাদের কবজির উপরে এবং কোনোর নিচের অংশটা, এই অংশটাকে বলতেছে আমাদের ফর আর্ম। ঠিক আছে, এই যে এই অংশটা আমাদের ফর আর্ম। এই ফর আর্মও তো 2টা আছে, ডান হাতে একটা আছে, বাঁ হাতে একটা আছে। তো এটাকে আমরা বলতে সাঈদুন, এটা কিন্তু একটা মুজাক্কার। তাহলে দেখো এই 3টা জোড়া অঙ্গ হওয়া সত্ত্বেও এরা হবে মুজাক্কার। কিন্তু এই 3টা বাদ দিয়ে যতগুলো জোড়া অঙ্গ আছে, সবগুলোই হবে আমাদের মুয়ান্নাস। এরপরে দেখো এই যে ওয়াইন বা মদের বা শরাবের নাম, যতগুলো শরাবের নাম হয়, ঠিক আছে, শরাব যত নাম আছে, শরাবের যতগুলো নাম আছে, সবগুলো নামই হয় মুয়ান্নাস। এই হচ্ছে জাহান্নাম, জাহান্নাম সাকার সহ জাহান্নামের যতগুলো প্রকার আছে, জাহান্নাম আগুন, এই যে যতগুলো প্রকার আছে, সবগুলো হচ্ছে মুয়ান্নাস। এরপর হচ্ছে আরবি হরফ, আরবি হরফগুলো আসলে মুয়ান্নাস, কিন্তু এরা মাঝে মাঝে মুজাক্কার হিসেবেও ব্যবহার করে। ঠিক আছে, তো সাধারণত আমরা মনে রাখবো আরবি হরফগুলো কি মুয়ান্নাস, তবে মুজাক্কার হিসেবেও ব্যবহার হয়। এরপরে যেটা, যে জমা মুকাসসার, জমা মুকাসসার হচ্ছে সেই সকল জমা যাদের ওজন ওয়াহিদের ওজন জমাতে ঠিক থাকে না। ঠিক আছে, ওয়াহিদের ওজন জমাতে ঠিক থাকে না। তো এই জমা মুকাসসারগুলো যদি গয়রে আকেল হয়, গয়রে আকেল কারা, আসলে 3টা জাতি ছাড়া, 3জন ছাড়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতা, জিন ফেরেশতা এবং এবং হচ্ছে এবং হচ্ছে মানুষ জাতি। ঠিক আছে, তো এই তিনটে জাতি ছাড়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতার মধ্যেই জিনকে ধরলাম, জিন, ফেরেশতা এবং মানব জাতি,
এরা ছাড়া সবাই হচ্ছে গয়রে আকেল, ঠিক আছে? যেমন দেখো কিতাবুন, কিতাবুন এটার যদি তুমি জমা করো হয়ে যাবে কুতুবুন, হয়ে যাবে কুতুবুন। তা ওয়াহিদের ওজন জমাতে নাই, ঠিক নাই। এবং কিতাব এটা বই, এটা কখনো আকেল নয়। আকেল কেন নয়? কারণ এটা তিনজনের মধ্যে পড়েনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পড়েনি। এটা জিন না, এটা ফেরেশতা না। জিন ফেরেশতাকে ধরতেছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ এদের মধ্যে পড়তেছে না। যার কারণে এটা হচ্ছে গয়রে আকেল। আর এই গয়রে আকেলটাকে এটাকে আমি মুয়ান্নাস হিসেবে বিবেচনা করব, ঠিক আছে? গয়রে আকেলগুলো ওয়াহিদ মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়। এটার আদাত হয় ওয়াহিদ এবং জিন্স হয় মুয়ান্নাস, জিন্স হয় মুয়ান্নাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আরবি ব্যাকরণ একটা অনেক চমৎকার একটা রহস্যের একটা বিষয়, সেটা এটা, ঠিক আছে? এরপরে বিবিধ শব্দ আছে, মানে বেশ কিছু শব্দ আছে, এগুলোকে ক্যাটাগরাইজ করা যায় না, এটাকে আমরা কোনো ফরম্যাটে ফেলাতে পারি না। যেমন দালবুন এটা একটা মুয়ান্নাস শব্দ, নাফসুন মুয়ান্নাস শব্দ, হারসুন মুয়ান্নাস শব্দ, নারুন মুয়ান্নাস শব্দ, দারুন মুয়ান্নাস শব্দ, বিরুন মুয়ান্নাস শব্দ, ঠিক আছে? এই বিবিধ শব্দগুলো আমাদের মোটামুটি মুখস্থ এবং মুখস্থের মাধ্যমেই এবং পরিচিতির মাধ্যমে এগুলোকে আমাদেরকে অন্তস্থ করতে হবে, মুখস্থ করতে হবে আর কি। তো আমরা জিন্সের আলোচনা এই পর্যন্তই রাখবো শর্ট কোর্সে, এবং এই পর্যন্ত রাখবো, এবং এর চেয়ে যে বিস্তারিত বিষয় সেটা আমরা লং কোর্সে রাখবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।